আমি রয়েছি কলকাতা বই মেলায়, রয়েছি কলকাতা পৌরসভার স্টলে, রয়েছেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। দাদা, এই যে বই মেলা, একটা পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, চারদিকে বই, কেমন লাগছে? আসলে বইমেলা আমাদের কাছে একটা আলাদা আকর্ষণ। আমি এবারে সময় পাচ্ছিলাম না, ওটা আসতে পারিনি, উদ্বোধনে এসেছিলাম, আজকে এলাম। কাল যদি না পারি পরশু নিশ্চয়ই আবার আসবো। এসে আমার কিছু নিজস্ব চিন্তার বই আছে, দরকার সেইগুলো আগে আমার। আমি ওই বই পড়েও কিছুটা বিধানসভা করা, বক্তৃতা করা অনেক কিছু কাজে লাগে। সেই জন্য আমার নিজের সিলেক্টেড কিছু বই আছে, আর বই তো আমি কিছু পাই। তো সব মিলিয়ে বই আমার কাছে একটা বিশেষ আকর্ষণ। আমার ছোট্টখাটো আমার সুন্দর লাইব্রেরি আছে, তাতেও বই ধরে না। আমার আরো অনেক বই বাইরে পড়ে আছে, নিজের ঘরে আছে, চারদিকে আছে। আমার কাছে বই একটা আকর্ষণ, এবং আমার একটা বলতে ভয় ধরেই ছিল যে হয়তো মানে এই যে ইলেকট্রনিক্স, যে কি বলে মোবাইল, ল্যাপটপ, নাতানা, এগুলো বুঝি বইকে হারিয়ে দেবে। কিন্তু বইমেলা এলে বুঝতে পারা যায় যে বই হারিয়ে যাবে না। এগুলো সাময়িক, নিশ্চয়ই প্রয়োজন আছে ল্যাপটপের, নিশ্চয়ই মোবাইলের প্রয়োজন আছে, বিজ্ঞানের সঙ্গে তাল লেগে আমাদের এগোতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমার একটা বই পড়ে যে আনন্দ পাই, আমি একটা ছোট্ট নিউজকে ডাউনলোড করে আমি সেটা পাই না। তারপরে বই ছিল, আছে, থাকবে, এবং নিজস্ব গরিমায় থাকবে। এখন তো ডিজিটালিও বই পড়তে পাওয়া যায়, তাহলে বই মেলার কি গুরুত্ব কোথাও কমছে না, একই থেকে? আমি বলছি ডিজিটালি পাওয়া যায়, কিন্তু যারা বই ভালোবাসে, নেশা যাদের পড়া, তারা ডিজিটালি পড়ে সেই আনন্দটা পায় না। আমার ধারণা আমি পাই না। আমি যখন প্রয়োজন পড়ে একটা ডাউনলোড করে নিই, কিন্তু একটা উপন্যাস পড়ছি আমি, তো ডিজিটালি পড়েছি, উল্টাতে থাকো, ওটা ঠিক আসে না। আমি জানি না, আমার আসে না। ডিজিটাল ব্যাপারটাকে অস্বীকার করবো না, যুগের প্রয়োজন আছে, কিন্তু অস্বীকার করবো না। তা আমার মনের কথা বললাম, যেটা যে তার থেকে পুরোপুরি স্যাটিসফ্যাকশন পাওয়া যায়। সরকারি স্কুলের পরিকাঠামো নিয়ে শিক্ষককে এই অভিযোগটা শোনা যায়, তো সেই থেকে কি বলবেন যে সরকারি স্কুলের ছাত্রীরা শিক্ষকের অভাবে অনেকেই স্কুল থেকে মুখ ফেরাচ্ছে? সেটা দুঃখের বিষয়। আমার মনে হয় যে আস্তে আস্তে সেগুলো ঠিক হয়ে যাবে। কোনো ছাত্র শিক্ষক নেই বলে যদি চলে যায়, সেটা দুঃখের ব্যাপার। আমরা কর্পোরেশনের স্টলে রয়েছি, আর ক্রমাগত যেভাবে বাড়ি হেলে পড়ছে, একের পর এক পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এদিক থেকে কি বলবেন যে কি সাবধানতা অবলম্বন করা হচ্ছে বা কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? এটা অনেকগুলো বিষয়কে তুলে ধরতে হবে। একটা ব্যাপার তো নয় এটা, বাড়ি হেলে পড়ার পেছনে কে বা কারা দায়ী, কারা অন্যায় করছে বা অপরাধ করছে জানি না, কিন্তু মেয়র যথেষ্ট শক্ত ভূমিকা নিয়েছে, এবং আমার আশা আগামী দিনে এগুলোকে বন্ধ করা সম্ভব। আমেরিকাতেও তো বাড়ি পড়ে গেছে, ফ্রান্সেও বাড়ি পড়ে গেছে, সেখানে বাড়ি পড়ে যায় না। সে কারো কোনো মানুষের মানে ভুলের পরিণতি হতে পারে, এটা নানা কারণে হতে পারে। সেই জন্য বাড়ি পড়ে যাওয়াটা নিশ্চিতভাবে কাম্য নয়, কিন্তু ঘটতে পারে সেগুলো।